হুম 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 হুম। কই গো, কই গো সুইটি, এদিকে আসো প্লিজ। কি হয়েছে? আর কি ফরমাইশ পালন করতে হবে বলো। দেখো তো আমার টাইটা কেমন হয়েছে। বিদেশি মেহমান আসছে, ভিজিটর আসবে, আমাকে যেন ভালো দেখা যায়, স্মার্ট দেখা যায়, বুঝছো? তারপর কি হবে? শোনো, এই এনজিও প্রতিষ্ঠিত হলে কারি কারি টাকা আসবে, তুমি জানো না? তোমাকে আমি রাজার রানীর হালে রাখবো। আরে তুমি কি মনে করছো? দেখো, এই বুড়া বয়স এত ন্যাকামি করো না, একদম আমার সহ্য হয় না। তুমি যে আর কি বলো? কেন? কিছুই তো বলিনি এখনো। বলতে গেলেই তো তোমার আবার ছিটকে পড়ে। যাই হোক শোনো, জীবনে এনজিও নিয়ে অনেক কথা আমাকে শুনিয়েছো। কি বলেছো? এই এনজিও থেকে তুমি ডেভেলপ হবা, অনেক টাকা পয়সা পাবা, গাড়ি বাড়ি করতে পারবা। অবশেষে তুমি কি পাবা জানো? ঘোড়ার একটা ডিম পাবা, বুঝো নাই? দেখ, তুমি তো দিলে আমার মুডটা নষ্ট করে। আমি তোমার কোন রকম মুড নষ্ট করিনি। যেটা সত্যি মানে? আমি সেটাই বলেছি। শোনো, তুমি যেভাবে কথা বলছো স্বামীর সাথে, এভাবে কখনো কথা বলা যায় না। স্বামীর সাথে ভদ্রভাবে কথা বলতে হয়। আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। শোনো, আমার কিছু করা লাগবে না, যা করার তুমি কইরা নিও। আমি তোমার সাথে এর থেকে ভালো করে কথা বলতে পারিনি, আর কখনো পারবো না। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, যাও, আমি চলে গেলাম। যা কইছিলাম মনে আসেনি? ওই যে ব্যাগটা কোথায় কইছিলাম না সব? আরে হ্যাঁ, তোমার দেওয়া কথা কি আমি ভুলতে পারি? বাস সময় মতো চলি আইবা, আয় তোমার হলে উদয় হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। একটা রাঙ্গ ফ্রেম বুঝো না, লাইলে মধু সিঁড়ি ভরা যা আছে সব হেল মারিব। সাবধানে যাইও বাবু। মা গো মা, এত দেরি সভাপতি না, আইতে বুঝলাম না। আইয়ে না কা আইবে আইবে একটু ধৈর্য ধরো, কারণ কি হচ্ছি না ভাই, তো বাজ করে ওয়া। ভালো লাগবে না। থাম থাম, আইতে আছে। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছি। সভাপতি সাহেব, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বইয়েন বইয়েন, ইয়েন দি বইয়েন। আচ্ছা, সবাই ভালো আছেন তো? আচ্ছা, খাবারের মেনুটা কোথায়? খাবারের মেনু, এ গুগু, এ মেনুটা নিয়ে আয়। দরকার সভাপতি সাহেব, হ্যাঁ, এটা মেনু। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। আর দিকে দেন, আর দিকে দেন, আই ঘুড়ি হুনাই আন্নারে।
এক নম্বরে হলাও, হুম 2 নম্বরে রোস্ট, মুরগির রোস্ট আরি, হুম হুম 3 নম্বরে রুই মাছের দো পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ 4 নম্বরে ইলিশ মাছ ভাজা কড়কড়া করে ভাজি, হেভি টেস্ট পাইবেন। আচ্ছা ও মা গো। 5 নম্বর গরু বুনা মাংস, ওই কালাডা। হুম 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 6 নম্বরে আষাঢ় মাংস, হুম। কিন্তু লগে সিতুলিটা দরকার আছিল, ওই জন্য আষাঢ় মাংস দিয়ে হেভি মজা হয়। 7 নম্বরে খেজুরের পায়েস, হুম। অনেক দিন পরে পায়েস খাবো। 8 নম্বর মিষ্টি দই। হ্যাঁ ঠিক আছে 9 নম্বরে সালাদ। এটা দরকার আছে। 10 সফট ড্রিঙ্কস। হ্যাঁ এটাও দরকার আছে, তোমরা কি বলো, এটা দরকার আছে না? ভাই এত লাগবে এ পর্যন্ত শেষ হয়ে গেছে, আর নাই। আচ্ছা 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 ঠিক আছে, দেখি আমি। হ্যাঁ দেখেন, না মোটামুটি ঠিক আছে, সব ঠিক আছে। মানুষ তো ইয়ের বেশি খাইতে পারে না, এখন মানুষের হেড শোড হয়ে গেছে। তাই হ্যাঁ, আচ্ছা আগে 2 কেজি চাইলে ভাত খাইতো, অন বিরিয়ানি এত দিলে মুখ মারিয়ে আর দিয়েন না, আর দিয়েন না। হাই সবই ঠিক আছে, এই যে স্পিকার দুইটা আনা হয়েছে, টেবিল আছে, ওই যে মাইক আছে, আর হারমোনিয়াম তবলা এটা রাস্তায় অন্ধ বই। ভাই আসল জিনিসটাই তো ছাড়ছেন, মোর কথাটা শোনেন। বল গুয়ে পান চুন তামুক পাতা কই? ওই ওরা কি তোর রংপুরিয়া মানুষ? তামুক পাতা চুন গুয়া পান এগুলা খাইবে? এটা একটা ছাগল, একটা রাম ছাগল একটা। আস্তা ফাদার ওমাইনার পু এই ফরেনিয়ার কি পান চুন খয়ের এগুলো বোঝে? ঠিকই তো, হ্যাঁ পোলা কর্মা বোঝে, ছাগল কোনটা। এ সাবিজান তো সাবিজান, এত কথা কইেন না আপনারা। সভাপতি আইছে, উনি 2-4টা কথা বলো, এন্ড আমাদের আর কি আপনি মানে মেসেজ দিবেন এডি কই এলাম। আরে ভাই এ থাকলে আমার মাথা খারাপ করে ফেলবে ভাই। এতে কথা বেশি কয়, কথা কইতে আর না, আগা গোড়া বুঝে না, সমানে মাঝখান দিয়ে একার হান্দাই দে। বাবু প্লিজ ভাই একটা কথা বলবো, হ্যাঁ আসলে তোকে এই সংগঠনের নাগরিক হিসাবে আমরা রাখতে পারলাম না, প্লিজ সরকার তুই এখান থেকে বাইরে যা, নইলে তাই শোনো জুতা দিয়ে অ্যাকশন মার ভালো ভালো গেলি তো যা বেজাল গেছে কই, এবার একদম শান্ত সবাই। সভাপতি সাহেব, আমি একখান কথা কইতে চাইছিলাম, এই ভিজিটররা নাকি আফ্রিকা নাকি ইউরোপ কান্ট্রির লোক। হ্যাঁ ওরা আফ্রিকান এবং ইউরোপ কান্ট্রির লোক। ও দুগা মিলাই মানে 2 দেশ মিলাই আইবো। মা গো মা, কয় কি তো হেভি আনন্দ হইব। ভাই এইটাই মোর শেষ কথা, তোমার যদি চ্যাং মাছের ভর্তা আর যদি বগার গোস্ত খেলে আন, তাহলে আমরা তোমাকে সারা জীবন মনত রাখবি। আমি বুঝলাম না, এ মিয়া আমরা তো শিক্ষিত, এত আঞ্চলিক ভাষা কথা কোন কিল্লাই? ওকে কাকে বলেন বিদ্যাসাগর? ওকে হ্যাঁ এ বলবা কে? ও তো ক্লাস 2 পর্যন্ত যেতে নাই, হ্যাঁ মোর কথাই বলেন না। মই ক্লাস 5 এ 3 ফিট বের করছি, তারপর কিন্তু মই অনর্গল ইংলিশ ঠিকঠাক মতন বলতেই পারি না। ভাই মুই শুনছং বিদেশিরা নাকি সগে খায়, এই ধরেন পেশা বাদুর চামচিকে, আর যদি নাল নাল মরিচ দিয়ে ছাসি তেল দিয়ে যদি জোকের ভর্তা খিলে যায়, তাহলে তোমার সারা জীবন মনত থাকবে। ভাই এই হারামজাদা যদি আর 1 মিনিট থাকে, আমি পাগল হয়ে যাব ভাই। ওরে লাথি মেরে বের করে দেন। কিরে জুতা খুলতাম নি না যাবি? যাবে নেই হ ভাই মুই যাং। বেয়াক্কল, আস্তে একটা বলদ। কথাবার্তা বললাম মানে ও কথা মধ্যে বামার দিতেই গেল। হ্যাঁ আচ্ছা সভাপতি সাহেব, আর বাকি কি রইলো? ভাই আচ্ছা ওই যে ইয়ে তো হলো, আমাদের মেনুর ব্যাপারে সব ঠিকঠাক আছে? খাওয়া দাওয়ার ব্যাপারে আমি তো ব্যাকগ্রাউন্ডের লিস্ট দিয়ে দিছি। শোনেন, ওই যে গান বাজনা বা একটা বিচিত্র অনুষ্ঠান জাতীয় কিছু করা যায় না? সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ হাড়াহাড়ি হইব ইয়ে নামে কি এখন? আমি তো চিন্তা করছি শাবনুর মৌসুমীর না হেতিটা নাচতে জানে না। ওমা আঙ্গ দলের মধ্যে তো আছে, কি ডান্সারও তো আছে তো, ওই যে মিষ্টি হেতে হেবিন আছে। তাই নাকি? হাই হাই ওরে বাবা মিষ্টি কথা বলছেন না, ওরে নাচ এক্সেল নাচেন, একদিন নাচতে যাইয়া মঞ্চ বন্ধ হয়ে গেছে, আমরা না দেখে ফিট হয়ে গেছি। আর না পারেন না পারেন, সত্যি কথা। তাহলে ঠিক আছে ভাই এটাই মোর শেষ কথা, মাইয়ে বন্ধক থাকা গান আনা যায় না,
ইয়েন কিয়া কইলো আমি তো বুঝলাম না হাগল নি কোন আজি আসিবার চাইছে আইজল ধনি এলাও কেন বানাই আজি আসিবার চাইছে আইজল এলাও কে তোরে আমার তেল দিবি ভালো ভালো বাই গো তুই তোর জুতো মান ভালো ভালো তুই যদি ফিরে এনে দেখি তাহলে আমার মান ভালো ভালো দেখছো এত সুন্দর একটা ব্যক্তির নাম আইজল আইজল তো বাপের নাম ভালো ভালো হ্যাঁ পাটা ফুপাটা কি সুন্দর নামটা ফাঁসাইছে। সভাপতি সাহেব আর কাছে গানটা কিন্তু দারুণ লাগছে নতুন নতুন মনে হইতেছে আপনি কি বলেন ভাই, এটা কোনো গান হইলো? আনার ভালো লাগানো না। তাহলে এত বাদ আর আর অনুষ্ঠানে কি কি লাগবে আর শুনান। আচ্ছা ওই যে আমরা আচ্ছা পরের জন্য কি আমরা কাজটা করবো তাহলে আমরা আলোচনা করি। হ্যাঁ, পরে ওই যে কণ্ঠশিল্পী লাগবে না? আপনি ভুলে গেছেন? খালি এক নাচ দিয়ে চালাইবেন কণ্ঠশিল্পীকে? ওটা তো আমার মনে হয় এন্ডো কিশোর মারা গেছে, সৈয়দ আব্দুল দাদি বয়স হয়ে গেছে। ওমা গো, আপনি সভাপতি তো ভালো গান গান, আমি তো একদিন আপনি গান শুনছি, এই অনুষ্ঠানে আপনি গান ওকে গাই দিবেন। না না প্লিজ, আপনি গাইতে হইব। হ্যাঁ গাইবো আমার নাম কি সভাপতিরা আমি ম্যানেজ করতেছি। আর কাকু কি ম্যানেজ করো? আপনি গাইবেন সোজা কথা, আর বাইরের কোনো শিল্পী আনতেন না, সোজা কথা। তাহলে সভাপতি গান গাইবে, একটা তালি দাও। তালি আমি তালি। হ্যাঁ, ইয়ে হর আর কি লাগবে, খালি আর কই দেন। আচ্ছা আপনারা যখন বলছেন না করতে তো আর পারি না। এই তো লাইনও আইছেন, আপনি গাইলে সুন্দর হেভি ফাটাফাটি হইব। কি আর একটা জিনিস কিন্তু বাকি আছে। এবার আর কি বানাই দিছে? কি বিদেশি অতিথি আসবে, তাদেরকে একটু ফুল দিয়ে বরণ করতে হবে না? রাইট, তুমি ঠিক বলেছো। ও ফুল সিটাই দেওয়ান লাগবো। ও এই টাইসন, তোরা কইছি না ফুলের ব্যবস্থা করতি? আর ফুলের ব্যবস্থা তো আগেই করে রাখছি, পাড়ার পো পাড়া, এটা তো আমরা অনেকক্ষণ আগে ব্যবস্থা করে রাখছি। নাডার পো একটা সুপার দিব না নেই। এই থাক, তোরা কিন্তু আঙ্গাই কমিটির মহামান্য সদস্য, খারাপ ব্যবহার করছে বুঝছিস? তাহলে মোরা এক কাম করি, ওই যে আমরা যাইয়া ফুলগুলোর ব্যবস্থা করি। হ্যাঁ সে খোলা রাখবে না? আচ্ছা খবর যা আমরা যান, এতগুলো ফুলের কাজ করেন যান। আচ্ছা ভাই, তাহলে একটা কাজ করি। কি? ওই বিদেশিদের ব্যাপারে ওরা তো আসতেছে, তো ওদের সিকিউরিটির ব্যাপারে আমি একটু কথা বলে আসি। হ্যাঁ এটা লাগবে। তাহলে আসি, আপনি এই দিকটা একটু সামলান। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা আমার কাজ আছে, আমি একটু আসি। তাহলে সিকিউরিটির ব্যাপারে কথা বলতে হবে, প্লিজ তুমি থাকো। হ্যাঁ আরে বাবা ঠিক আছে, ভালোবাসা করার জন্য তোমাকে এখানে ডাকিনি। বলছি কি, বাড়িতে তো মেহমান এসেছে, বাজার সাজার তো কিছুই নেই, টাকা পয়সা কিছু দিয়ে যাবে না? শোনো, তোমার একটা কথা বলি, তুমি নিজেই জানো যে আজকে একটা অনুষ্ঠান, আমার মনটা বেশি ভালো না। টাকা পয়সা চাইলে কি সব সময় পাওয়া যায়? আমি একটু যাই, তুমি থাকো। আরে বাবা যাচ্ছ যাও ঠিক আছে, কিন্তু মেহমানকে কি খাওয়াবো সেটা তো বলে যাবা নাকি? প্লিজ তুমি একটু ম্যানেজ করে নিও। এতে কি সভাপতি না আর কি? মা গো মা, বয়সে তো বয়সে কত রুডাও না। যা কাঙ্গু দুজনের সুযোগ দিয়ে গেছে। এই তুই হাতের কাছে টিয়া চাও কা, আমার কাছে কি টিয়া নাই? কথাটা ঠিকই কইছো, 5,000 টাকা দাও। আরে দূরে হাগলনি কেন, কত আছে চাই? ধরো 1,000 হাত দরকার আছে, 3,000 রাখ। আর শুনো, তোমার লোকে আর মিল মহব্বত এত তো এটা জানে না কেন? মাথা খারাপ, মায়েরা ফাঁসায় রাখবো। তাইলে এক কাম করো, অনুষ্ঠানের সময় এক কারা লাকেজের মধ্যে, ব্যাগের মধ্যে কাপড় সবল ঢুকায়, স্বর্ণ গয়না যা আছে ব্যাগ লই চলে যাইবা। আজগায় তোরলে বাকি যাই, আজগায় অনুষ্ঠানের সময় এত ব্যস্ত থাকবো, এই সুযোগ। আচ্ছা ঠিক আছে, আমি একবারে রেডি হয়ে আসবো। যা 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 যা। আরে একটা একটু ধরিস আই না। সভাপতিরে খুশি করছি। মা গো মা, হাতের যে গলা, হাতে পেলে গাইব গান, আমি তো দিলাম ফার্ম। আচ্ছা একটা কথা বলো তো, বলো। তুমি কি সত্যি সুখে আছো তোমার ওই বউকে নিয়ে? তুমি কি জানো তোমাকে কত ভালোবাসি? আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ওই মেয়েটিকে কেন বিয়ে করলে? শোনো, পরিবারের বড় ছেলে হলে বাবা মায়ের কথা অনুযায়ী সব করতে হয়। আমি বাবা মায়ের কথা অনুযায়ী বিয়ে করেছি, তাই তোমাকে বিয়ে করতে পারি। তুমি কি জানো আমি তোমাকে কত প্রচন্ড ভালোবাসি? আমিও তোমাকে আজও ভালোবাসি। তুমি যে আমার কবিতা,
আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আজ জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আজ জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা। Assalamualaikum, sir. Thank you, sir, for visitor organization. Please take your seat. Please take your seat. Welcome. Most welcome. আচ্ছা এই তোমরা কে আছো? তোমরা তাড়াতাড়ি ওই সব রেডি করো। এই নিয়ে আসো, নিয়ে আসো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের সংগঠনের একজন সদস্য মিষ্টি এখন একটি নৃত্য পরিবেশন করবেন। এবার আমাদের উদ্যোগী সংসদের প্রাণপ্রিয় সভাপতি একটি সঙ্গীত পরিবেশন করবেন। হারুন ভাই, জি আপনি যান। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি
সাগর পাড়ি দিয়ে যেন সৈকতে পড়ে আছি। সাগর পাড়ি দিয়ে যেন সৈকতে পড়ে আছি। ভেগার স্বপ্নে মনে চাঁদ গড়েছে। আমি সাগর পাড়ি দিয়ে যেন সৈকতে পড়ে আছি। গানের কোনো ছন্দ হলো রাগিনীর দ্বার চিরবন্ধ। আজ যে গানের কোনো ছন্দ হলো রাগিনীর দ্বার চিরবন্ধ। স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি। সাগর পাড়ি দিয়ে যেন সৈকতে পড়ে আছি। আগে সেই বৃষ্টি এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি। আগে সেই বৃষ্টি এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি। আলে আর আলো ভেবে মুছে ফেলে তাকে আমি ধরেছি। সাগর পাড়ি দিয়ে যেন সৈকতে পড়ে আছি। সাগর পাড়ি দিয়ে যেন সৈকতে Please give the description of your organization. Sir, we have many programs are running, just healthcare program, education program, sanitation program, free feeding program, etc. Are those programs running? You are fake. But why? No, all document is accurate. Yes, we received all the clear information today. All the programs you are saying is all fake. Guys, this is a waste of our time. Please, let's go. ওরা আমাদের ফেক বলেছে। কে কোথায় আছিস? লাঠি নিয়ে আসো, ধর শালাদের, মার শালাদের। মার
মার, জোরে মার, আরো জোরে মার। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আসছি। আমি জানি না আমি কি বলবো, কিন্তু আমি চাই এই সংগঠনকে আপনারা ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারেন। কি করা যায় বলেন তো? আসলে এই মুহূর্তে আমাদের কোনো ভাষা নাই, আমাকে যে কি করে সান্ত্বনা দেব, যে ঘটনাটা ঘটাই দেয়া গেলে এটা আসলে অনেক কষ্টকর ব্যাপার। তাছাড়া এখন সংগঠন টিকিতে গেলে যে কিভাবে টিকাবে সেটা মোর মাথায় নেই। আচ্ছা আমি একটা কথা কই, কই ফেল এই কাজটা করা যায় না? আমাদের প্রত্যেকের মাঝখান থেকে চাঁদা তুলে এই সংগঠনটা বাঁচান যাবে। কথা কিন্তু একেবারেই খারাপ বলেনি। আমরা কিন্তু চাইলেই পারি সবার কাছ থেকে টাকা কালেকশন করে আমাদের প্রতিষ্ঠানটাকে ঠিক রাখতে পারি। না, তুমি ঠিকই বলেছো। আমার মনে হয় ওজা বলেছে এটাকে সাপোর্ট করা যায়। আমরা খামার করতে পারি না? হ্যাঁ, আমি কি খামার দেবেন? গরুর খামার, হ্যাঁ মৎস্য চাষ, হ্যাঁ। মুরগির খামার। বরিশালের ভাষায় একটা কথা আছে, খামার খামার মানে বদল তুই গাথানোরা। এই জায়গায় চলতেছে এক জামালা, আইছে মুরগির খামার লইয়া। এবার তোর যদি করার ইচ্ছেই থাকে আমি 300 টাকা দেবো, তুই খামার বানাইলি। আরে মিয়া ভাই, আপনি এটা কি কথা বলছেন? 200-300 টাকা দিয়ে খামার হয়? বলদারে কি দিবে একটু বেশি? আচ্ছা আপনারা চুপ করুন না, কি শুরু করছেন? নিজেদের মধ্যে ঝগড়া করতেছেন। এবার তুমিই বলো না, তুমি কি চাও? হ্যাঁ, আমি মনে করি ওর কথায় যথেষ্ট গুরুত্ব আছে। আমরা যদি আমাদের পরিত্যক্ত জলাশয় এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে মৎস্য খামার তৈরি করি, আমার মনে হয় ও যে কথাগুলো বলেছিল করা সম্ভব। আর তাছাড়া আমাদের ওই ঘুঘু যেটা কথা বলে, হয়তো ওর কথায় আমরা কেউ মূল্য দেই না, কিন্তু ওর কথার গুরুত্ব আছে। আপনার কি বলেন? ও হয়তো একটু ছোট মানুষ, ওর কথায় কেউ গুরুত্ব দিতে চাচ্ছেন না। সে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা নিজেরাই নিজেদের চাঁদা দিয়ে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পারি। হ্যাঁ ঠিকই আছে, ছোট মানুষও বড় বড় কথা বলে মাঝে মধ্যে, সেটাও কাজে লেগে যায়। তবে এই যে ব্যালকে একটা কথা বলছে, আমার কাছে মনে হইলো কথাটা যুক্তিসঙ্গত কথা। আসলে অনেক কথাই আছে আমরা পাত্তা দেই না, কিন্তু একটু বিবেচনার মধ্যে নিলে দেখা যায় যে ওইটাই কার্যকর কথা। তুমি যদি আমার পাশে থাকো, আমি মনে হয় অবশ্যই এই উদ্যোগী সংসদকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। তুমি কি বলো? আমি আর কি বলবো, আমি অলওয়েজ তোমার পাশে আছি এবং পাশে থাকবো। আমার উপরে তুমি ভরসা করতে পারো। আমি খুব খুশি হলাম। এখন আমাদের মাননীয় সভাপতি সাহেব উদ্যোগী সংগঠন কিভাবে চলবে তার শেষ দিক নির্দেশনা দিবেন। জি, আমি যেটা বলবো এখন আমরা মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, আমি যেটা বলবেন এটাই শুনি। আচ্ছা, আমার মনে হয় আমরা একটা কাজ করতে পারি। জি, আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। হ্যাঁ, আমরা নতুন উদ্যোগে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য আসো সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি। ঠিক আছে? আমরা আসো হাতে হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের অর্থায়নে যদি পদ্মা সেতু তৈরি করতে পারে, তবে অবশ্যই আমরা নিজের অর্থায়নে এই বাংলাদেশের যতগুলো এনজিও আছে সবগুলো আমরা প্রতিষ্ঠিত হতে পারি। কাজেই ও যে বলেছে যে আমরা নিজেরাই চাঁদা দেব, এবং উর্মি বলেছে যে নিজের অর্থায়নে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারি, আমার মনে হয় আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চাঁদা দিয়ে এই প্রতিষ্ঠানকে, এই উদ্যোগী সংসদকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আমিন।